আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যেটার যৌক্তিকতা উনি দেখেন না, কেমন করে উনি এটার যৌক্তিকতা দেখেন না, সেটার যৌক্তিকতা আবার আমি দেখি না। একটা চাকরিতে যদি 56% কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, তাহলে 44% থাকে মেধাবীদের জন্য। এটা কেমন করে যৌক্তিক, সত্যি আমার মাথায় ঘোলায় না। আর আমরা চাচ্ছি যে কোটার সংস্কার করা হোক। কোটা সংস্কার আর পুরোপুরি কোটা নির্মূল দুটা এক নয়। সংবিধানে লেখা আছে যেটা, যে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য আমরা চাই যে কোটা থাকুক, যেমন প্রতিবন্ধী বা এথনিক মাইনরিটি যারা, তাদের জন্য কোটা থাকুক। কিন্তু মুক্তিযোদ্ধারা তো অবশ্যই অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে পড়ে না। আমরা চাই সেই কোটাটা না থাকুক, নারী কোটা না থাকুক, জেলা ভিত্তিক কোটা না থাকুক। অবশ্যই একমত, মেধাবীর 44% নিয়োগ আছে, তার মানে 56% যারা, তারা সেই মেধাবীর সমর্থন নয়। তার মানে মেধাবীদের যেখানে বঞ্চিত করে মেধাবীদের দেওয়া হচ্ছে, সেখানে তো চাকরিতে বা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ওরকম আশার ফল পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। মেধাহীন আর ইনশাল্লাহ আমরা ব্যবহার এটার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। হাইকোর্ট থেকে একটা রায় দেওয়া হয়েছিল, পরবর্তীতে আপিল বিভাগ থেকে বলা হয় যে যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ রায় আসছে ততক্ষণ পর্যন্ত তারা কিছু করতে চায় না। মূলত তারা আমাদের পুরো আন্দোলনটাকে ঝুলিয়ে দিতে চায় এবং তারা ভাবছে যে 2 দিন 4 দিন যাক, ওরা এখন শাহবাগ অবরোধ করুক, বাংলাদেশ অবরোধ করুক, 2 দিন পর টায়ার্ড হয়ে এমনি চলে যাবে। আরে সরকার তো জানে না আমাদের ছোটবেলায় রাতে ঘুম হয় না, দিনে খাওয়া হয় না, আমাদের আগে চলে মাথা ব্যথা হয়ে গেছে, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, সব ভুলে গেছি, পড়াশোনা ভুলে গেছি, কিন্তু মিছিলে আমরা ভুলি নাই। ছাত্রদের এই যে গণজমায়েত, সকালবেলা যাই করি না কেন মিছিলে ঠিকই আছি, হলের যে বন্ধুটা তাকে ঠিকই আমি মিছিলে টেনে আসি। সেখান থেকে তো বোঝা যায় যে আমি কি পরিমাণ চাই যে এই দাবিটা পূরণ হোক। এখন আমরা কেন বলছি যে 18 পরিবর্তন যেটি সেটা পুনর্বহাল করতে হবে, এটার কারণ হচ্ছে বর্তমানে তো অনেক সরকারি চাকরি আছে। আপনি যদি পরবর্তীতে আমাদের আশিফা বলেছিল কেন আসলে আদিবাসীদের জন্য দরকার, কেন প্রতিবন্ধীদের জন্য দরকার, সেটাই তো। আমরা তো কোনো আদিবাসী কোটা প্রতিবন্ধী কোটার বিপরীতে না। আমরা বলেছি যে কমিশন গঠন করে আপনারা আদিবাসী কোটা এবং যে প্রতিবন্ধী কোটা, এখানে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কতটুকু আপনাদের করে দরকার সেটা আপনারা সার্ভে করে বের করে আনেন। সেটা তো ছাত্রদের কাজ না, এটা তো সরকারি ইনস্টিটিউশন আছে এগুলো করার জন্য। এখন ছাত্ররা যখন, তাহলে কেন আমরা 18 পরিবর্তনের পুনর্বহালের কথা বলছি? কারণ আপনি কারণ আমরা তো জানি আমাদের যে সিস্টেম কেমন। আপনি কখন কমিশন গঠন করবেন? একটা আন্দোলন 2018 সালে হয়েছে, তখন কোটা বাতিল করে 2024 সালে এসে আবার কোটা পুনর্বহাল করে দিতে পারেন 6 বছরের মধ্যে। আপনি একটা কমিশন গঠন করে কবে সেটা রিপোর্ট দিবেন? 10 বছর পরে না 15 বছর পরে? আমরা তো সেটা জানি না। সেজন্য আমরা চাই যে এই ইন্টারিম সময়তে, এই অন্তর্বর্তীকালীন সময়ে এই যে 18 সালের পরিপত্রটি সরকার দিয়েছিল অক্টোবর মাসে, সেই পরিপত্রটি যাতে আবার পুনর্বহাল করা হয়, যাতে এই সময়টাতে আমাদের যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিবে তাদেরকে যাতে বঞ্চিত হতে না হয়। আমি অনেক কথা বলেছি, খুব বেশি কথা বাড়াবো না। সবাই আজকে যে আপুরা আমরা সুফিয়া কাবা হল থেকে মিছিল করে এসেছিলাম, আমাদের কারোই আসলে ঘুম হচ্ছে না। দিনের পর দিন এত পরিশ্রম যাচ্ছে, রাতে খাওয়া হয় না, সকালে ঘুম হয় না, মানে রীতিমতো একটা বেবাদের অবস্থা। কিন্তু আমরা জানি যে এত কষ্টের মধ্যেও আমরা কিন্তু ঠিকই আমরা যখন হল গেটের বাইরে ওয়েট করি যে আচ্ছা আজকে কি মেয়েরা আসবে, যখন দেখি দলে দলে মেয়েরা বের হয়ে আসছে, তখন আসলে বুকের মধ্যে শান্তিটা পাই এবং আমরা বুঝতে পারি যে না, আমাদের এই আন্দোলন সফল হবে, সরকার আমাদের দমায় রাখতে পারবে না। আমাদের যে ভাইয়া আপুরা দিনের পর দিন হলের যে ভাইয়া আপুরা দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে হাজার হাজার সালাম। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসতে বলে হে স্বাধীনতা, চাকরাদিদির কপাল ভাঙলে সিঁদুর গেলে হরিয়াসি, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক। আমি অবাক হয়ে যাই যে পুলিশ কেন ছাত্রদের ন্যায্য দাবি পাশে না দাঁড়িয়ে তারা দূরে দাঁড়িয়ে মারমুখী অবস্থানে থাকে। কেন? আমাদের জনগণের ট্যাক্সের টাকায় যে পুলিশকে বেতন দেয়, যেই পুলিশের লাঠি দেওয়া হয় সন্ত্রাস দমন করার জন্য, যেই পুলিশকে লাঠি দেওয়া হয়, অস্ত্র দেওয়া হয় সন্ত্রাসী দুষ্কৃতিকারী রাষ্ট্রদ্রোহীদেরকে দমন করার জন্য, সেই পোশাক পরে সেই লাঠি নিয়ে কেন তারা ছাত্রদেরকে দমন করার জন্য, ছাত্রদেরকে ধাক্কানোর জন্য এরকম বুলেট প্রুফ জ্যাকেট পরে তারা কেন আসবে? কেন ছাত্রদেরকে ধাক্কাবে? কেন ছাত্রদেরকে তারা আবদ্ধ করার জন্য ন্যায্য দাবি, এই কোটার যে দাবি, কোটা পুনর্বহালের যে অন্যায্য একটা দাবি কতিপয় মুক্তিযোদ্ধার সন্তানেরা করেছে, সেইটা সম্পূর্ণ অযৌক্তিক। এই দাবির পিছনে আজকে যারা যৌক্তিক আন্দোলন করতেছে, সেই ছাত্ররা আজকে যৌক্তিক আন্দোলন করতেছে, এই ছাত্রদেরকে তারা বিভিন্নভাবে কীভাবে তাদেরকে প্রোটেস্ট করা যায়, কীভাবে তাদের সাথে, কেন ভাই ওরা তো সরকারের বিরোধী দল না। আপনারা বিরোধী দলের সাথে যে আচরণ করবেন, আজকে গভর্নমেন্টের অন্য কোনো পার্টির সাথে, অন্য কোনো অপোজিশন পার্টির সাথে আপনারা যেইভাবে ট্রিট করবেন, সেই ড্রেসে আপনারা বুলেট প্রুফ জ্যাকেট পরে, আপনারা হাতে রাবারের লাঠি নিয়ে, বাঁশের লাঠি নিয়ে, তারপরে আপনারা এমন একটা অবস্থান নিয়েছেন মনে হচ্ছে যে কোনো সামরিক, কোনো সন্ত্রাসী, কোনো গোষ্ঠীর বিপক্ষে দাঁড়াইছে। এই আচরণ থেকে পুলিশ বাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই আচরণগুলো থেকে আপনাদেরকে দূরে সরে আসতে হবে। কারণ আপনারা এই ছাত্রদের বড় ভাই, আপনারা এই ছাত্রদের, আপনারা এইখানকার, আপনারা এই ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। শুধু ইউনিভার্সিটি না, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনারা তো পড়াশোনা করেই পুলিশের অফিসারে যুক্ত হয়েছেন। পুলিশের অফিসার তো আর এমনি হন নাই। তাহলে আপনারা কেন ছাত্রদের মুখোমুখি এইভাবে দাঁড়ান? এই জায়গার থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। উদার মন মানসিকতা আপনাদের রাখতে হবে। এখানে বসে দক্ষিণ মুখে বসুন, এমনভাবে বসুন যেন চোখের না লাগে। বসুন, দক্ষিণ মুখে বসুন, ক্যাম্পাস মুখে বসুন, মাইকের দিকে চলে বসুন সবাই। আচ্ছা, আপনারা রোড দিকে আসুন, আপনারা একটা দিকে ঘুরে এখন দেখুন, যাতে রোদে আমরা ক্লান্ত না হয়ে যাই। আমাদের চিন্তা আছে আমরা থাকতে পারি, আমরা থাকবো। একটা ভবন যাচ্ছে, একটা মিছিল মৎস্য ভবন যাচ্ছে, আরেকটা মিছিল কারণডাঙ্গা যাবে। যারা সামনে যাচ্ছে একটা মিছিল মৎস্য ভবন যাবে, একটা মিছিল কারণডাঙ্গার দিকে যাবে। 100 করে গেলেই হবে, 100 করে গেলেই হবে। আমাদের ভলেন্টিয়ার ভাইরা আছেন, তারা একটু করবে একটা মিছিল কারণডাঙ্গার